ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলমানদের উপর চলছে অবিরাম নির্যাতন। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, বেআইনি অনুপ্রবেশকারীর তকমা দেয়া, নাগরিকত্ব বাতিলের ভয় দেখানো। অথচ এই মানুষগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে সেই ভূখণ্ডে বসবাস করে আসছে। আজ তাদের শুধুই মুসলমান ও বাঙালি হওয়ার অপরাধে জোরপূর্বক ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশ সীমান্তে, যেখানে আশ্রয় নয় বরং অপেক্ষা করছে অনিশ্চিত ভবিষ্যৎ ও পরিচয়ের সংকট। ভারত যেন এক প্রকার কৌশলেই বাংলাদেশে চাপিয়ে দিচ্ছে তার অনাকাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে। ভারতীয় বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নতুন এই কৌশলের পথ বেছে নিয়েছে। বাংলাদেশের উপর চাপ সৃষ্টির জন্য ভারত নতুন কৌশল বানিয়েছে পুশিনকে। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন রাজ্য থেকে ধরে আনা বাংলাভাষীদের সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্ত এলাকা চাঁপাইনবাবগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে স্থানীয় গ্রামবাসী এবং বিজিবির সাথে চরম উত্তেজনায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বেশ কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করতে নতুন কৌশল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করা বাংলাভাষীদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বিএসএফ। বিশ্লেষকরা মনে করেন, জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। গত ৪ মে থেকে গতকাল ১৫ মে পর্যন্ত মোট ৭০ জনকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পুশিন করেছে বিএসএফ। এর মধ্যেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে পুশিন করার সময় ৩০ জনকে আটক করেছে বিজিবি। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের উচিত কূটনৈতিক চ্যানেলে এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানোর পাশাপাশি অবৈধভাবে ঠেলে দেয়া ভারতীয় নাগরিক ও ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের বৈধ প্রক্রিয়ায় সে দেশে ফেরত পাঠানো। সেই সাথে ভারত যেন সীমান্ত দিয়ে এভাবে পুশিন করতে না পারে, সেজন্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা দরকার। এরপরও অবৈধ পুশিন বন্ধ না হলে বাংলাদেশকে বিষয়টি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিতে হবে। গোয়েন্দা সূত্র জানায়, ভারত মিয়ানমারের মতো একই পন্থা এগোচ্ছে। মিয়ানমার যেমন নির্যাতন নিপীড়নের পর হত্যাযজ্ঞ চালিয়ে মুসলিম রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করেছে, ঠিক একই পন্থায় ভারত শুধু মুসলিমদের উপর নির্মম নির্যাতনের পর পুশিন শুরু করেছে। ২০ বছর আগের এই দেশে বাস্তুচ্যুতদের বাংলাদেশে আসতে বাধ্য করছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের অভ্যন্তরে থাকা আওয়ামীপন্থী নেতাকর্মীরা যে অস্থিতিশীলতা শুরু করেছিল, ঠিক একইভাবে ভারত পুশিনের মাধ্যমে দেশের সীমান্তগুলোতে অস্থিরতা তৈরি করতে এই ভয়ঙ্কর খেলা শুরু করেছে। গোয়েন্দা সূত্র জানায়, তাদের উদ্দেশ্য বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। এখন পর্যন্ত ভারত থেকে পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের বিজিবি আটক করেছে ২৯২ জনকে। তাদের মধ্যে ২৫৩ জন বাংলাদেশি, ১৯ জন রোহিঙ্গা এবং বাকি ২০ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ভুক্তভোগীদের ভাষ্য অনুসারে তাদের বেশ নিষ্ঠুরতার সাথে চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ লঞ্চে করে বাংলাদেশে নিয়ে আসা হয়।